দেখেন কি অবস্থা, যাইতেছে রিক্সা উল্টা নিয়ে, বাইক আসতেছে তার ঠিকঠাক লেনে, ও আবার উল্টা বাইকাররে গাইলাই। কত বড় সাহস এদের! এদের যদি ধরা পিডানো হয় এখন হচ্ছে দোষ হইব বাইকারের, যে বাইকার পিডাইছে রিক্সাওয়ালারে। বাট ও যে বাইকাররে গালাগালি দিল, এটার কোনো মানে ইয়া নাই। Hello guys, welcome to my channel Ride with Soul. So it's another day and another daily life vlog. So বাজে 9:35, হোপফুলি চলে যাব। গতকালকে অনেক লেট হয়ে গেছিলো, তারপরেও আমি অফিসে লেট ছিলাম না, কারণ একদম টাইম টু টাইম পৌঁছে গেছি। সো ওকে, চলেন। অ্যাকচুয়ালি একটা ব্যাপার ঢাকাতে ইদানিং ভালোই দেখি, সেটা হচ্ছে যত দ্রুত যাই বের হই টাইম তত বেশি লাগে। এই যে এখন বের হয়েছি না, এই টাইমটাই চলে যাব, হয়তো বা 10:10-এর মধ্যে আমি অফিসেই থাকবো, আশা করা যায়। বাট অন্যান্য টাইমে যদি আমি 9টার সময় বের হই, অনেক ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমি 10টার সময়ই পৌঁছাই। তো 1 ঘন্টায় লেগে যায়, তো হুইচ ইজ ব্যাড। তো চলেন এদিক দিয়ে বেরোই যাই আস্তে কইরা। আসলে মানে মানুষজন একটু সেন্স টেন্স কম, এই জায়গাটাই টার্নিং। হ্যাঁ, ইউটার্নের জায়গা হচ্ছে এটা। আবার ওই বাসওয়ালারা কী করে, এখানেই মানুষজন নামায় ওরা, এটা কিন্তু কোনো স্টপেজ না। এই জায়গায় যদি কেউ একজন দাঁড়ায় দাঁড়ায় বাসওয়ালাদের মামলা দেয়, তো একদিনে মনে হয় 100 মামলা হয়ে যাবে এরকম। ওই দিন হলো পুরা পুলিশ টাকায় ভরে যাবে, কিন্তু এগুলো দেখার কেউ নাই। এই হচ্ছে মেইন কাহিনী। তো গতকালকে যখন 9:48 বাজছিল তখন আমি এখানে ছিলাম। আজকে 9:39 বাজে, আমি এখানে 10 মিনিট আগায় আছি আর কি গতকালকের থেকে। আমি জানি এই সপ্তাহটা পুরাটাই লেটেই যাবে আমার। লেট বলতে কি, আমি লেট হই না, প্রতিদিন বলি লেট, কিন্তু যাইতে যাইতে দেখি 10:10 বাজে বা 10:05 বাজে, 10:08 বাজে, এমন। তো আমি লেট না কিন্তু অফিসে। আর এমন না যে আমি অফিসে লেট মিন্স অনেক ইস্যুস, আমি জাস্ট নিজের জন্যই, যে কেন হচ্ছে অফিসে লেট যাব। কেউ কমপ্লেন করার নাই, কেউ কিছু বলার নাই, বাট নিজের কাছে একটা ফিল আছে না, যে হুদাই অফিসে কেন লেট হবে। সো এই কারণেই। দেখেন কি অবস্থা, যাইতেছে রিক্সা উল্টা নিয়ে, বাইক আসতেছে তার ঠিকঠাক লেনে, ও আবার উল্টা বাইকাররে গাইলাই। কত বড় সাহস এদের! এদের যদি ধরা পিডানো হয় এখন হচ্ছে দোষ হইব বাইকারের, যে বাইকার পিডাইছে রিক্সাওয়ালারে। বাট ও যে বাইকাররে গালাগালি দিল, এটার কোনো মানে ইয়া নাই। সো গাইজ, এই তো পার হয়ে গেছি। আজকে বেশ 2-3 মিনিট দাঁড়াইতেই হইল, বাট গুড নিউজ হচ্ছে সবার আগে বেরোই গেছি সবাই ওই যে পিছে। আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সিগন্যালে দাঁড়ায় আছি, উল্টা রিক্সা যাইতেছে, উল্টা হচ্ছে ঝাড়ি দিতেছে। আমি আপনাদেরকে ফুটেজ দেখাবো, মানে খুবই ইন্টারেস্টিং। আবার ক্যামেরা অন ছিল, আমি তখন কথা বলছিলাম না, বাট খুবই ইন্টারেস্টিং আজকে একটা ফুটেজ। সো এভাবেই আর কি চলছে ঢাকা, যার যেমন মনে চায় সে তেমনিই চলতেছে। আমি আমার লেনে যাইতেছি, এই আমার লেনে উল্টা আসতেছে, কেমনে সে চিল্লাপাল্লা করে উল্টা। এখন যদি রিক্সাওয়ালারে ধরে কিছু বলতো, তখন আপনি কি করতেন বলেন? বলতেন যে
বাইকারের দোষ, মানে এটাই হচ্ছে আর কি, যার যেমনে ইচ্ছা তেমনে চলাফেরা করে। তো মেবি আজকে এখান থেকেই যানজটের ঝামেলা শুরু। অ্যান্ড আশা করি ক্রসিং পর্যন্ত এই জিনিসটা বজায় থাকবে, এর আগে এই যানজট ঠিক হবে না। আই মিন এটা যানজট বলতে কি, সিগন্যাল, জাহাঙ্গীর গেটের সিগন্যাল চলে আসে মাঝে মাঝে, বিজয় সরণি মাঝে মাঝে, কখনো কখনো আগারগাঁও চলে আসে। সো এটা রেগুলারের রুটিন। বাট গুড নিউজ হচ্ছে এই রাস্তাটাই হচ্ছে আপনার বাইকের যেই লেনটা এটা ওপেন থাকে, চলমান থাকে, এই জন্য বেশি একটা সমস্যা হয় না। সো চলেন শেষ করি। সো গাইজ, বাজে 10টা 1, চলে আসছি তিতুমির। হোপফুলি 10টা 10-এর মধ্যে অফিসেই থাকবো, অফিসের ভিতরে না থাকলেও অফিসের বাইরে থাকবো ইনশাল্লাহ। ওরে বাইরে ভাই, কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে গাড়ির থেকে, আল্লাহ জানে কতদিন ইঞ্জিনের অয়েল চেঞ্জ করে না। সো গাইজ, এই তো চলে আসছে অলমোস্ট গুলশানে। 10টা 3 বাজে, এই লেকটা পার হইলেই গুলশান শুরু। এই যে এটা হচ্ছে লেক, ওই পাশে হচ্ছে আমার বামে হচ্ছে কড়াইল বস্তি, অ্যান্ড মাঝে আগুন লেগে গেছিলো, আপনারা সবাই জানেন, অনেক মানুষের স্বপ্ন পড়ে গেছে, হুইচ ইজ খুবই খারাপ লাগে এরকম শুনতে। এখন ডানে চলে যেতে হবে, তাহলে আজকের মতো ফাসাদ এখনো শেষ হয়নি, দেখা গেল গুলশানের মধ্যে জ্যাম। বলা যায় না, ঢাকা সিটিতে যে কোথায় কোথায় হুটহাট জ্যাম লাগে। কালকে রাত 11টার সময় হচ্ছে আপনার শেওড়াপাড়াতে ভয়ঙ্কর জ্যাম, মানে কি আর বলতাম, বুঝছেন। গেছিলাম একটু কাজে, অ্যান্ড আসার সময় 1 নম্বর দিয়ে আর আসতে পারি নাই, পরে 10 নম্বর দিয়ে ঘুইরা ওই দিক দিয়ে শেওড়াপাড়া দিয়ে ভাবলাম চলে যায়, এখন রাত ফ্রি থাকবে। ওই ভাইবা যায়া আমি হচ্ছে পুরা শেওড়াপাড়ায় ভয়ঙ্কর একটা ইউজলেস জ্যাম, মানে আপনি যদি দেখতেন তাহলে আপনার মেজাজ খারাপ হয়ে যেত। তো এই হচ্ছে অবস্থা। সো যা গাইজ, এই তো চলে আসছে অফিসে, আজকের মতো হ্যাসেল শেষ অফিসে আসার। And hope you guys enjoy this vlog, and if you guys enjoy this vlog, please do subscribe and hit the bell icon. So আজকে এই পর্যন্তই। ওর একটা গোসল দেওয়ার পর থেকে ওর লোক আবার ফেরত আসছে আর কি। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।